থেকে ইউআরএ ভ্যাকেন্সি বেড়ে যাবে, কিন্তু সেই তুলনায় তোমার যারা ওবিসিগুলো অনেক কমে যাওয়ার জন্য ইউআরএ কাট অফ একটু হলেও কমে আসবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পিআরবির ওয়েবসাইটে 4খানা ইম্পর্টেন্ট নোটিশ এসছে, যার মাধ্যমে পিআরবি স্পষ্ট বলে দিয়েছে ডাব্লিউবিতে ওবিসিদের রিজার্ভেশন দেওয়া হবে 7%, 17% নয়, এবং আরও রিভাইজ ভ্যাকেন্সি বার করেছে। চলো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণটা ডিটেলসে বলবো, এবং এর ফলে কাট অফে কী প্রভাব পড়বে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো চলো প্রথম নোটিশটা দেখা যাক। দেখো, এটা হচ্ছে প্রথম নোটিশ। এখানে স্পষ্ট ডেট মেনশন করে দেওয়া আছে 12/8/2026, আজকের ডেট। এখানে বলা আছে, ইন টার্ম অফ দ্য নোটিফিকেশন নাম্বার এত ডেটেড 18 মে 2026 and recent guideline issued by the Backward Class Welfare Department, Government of West Bengal। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা রিসেন্টলি গাইডলাইন ইস্যু করেছে। দ্য স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি হ্যাজ বিন রিভাইজড। অর্থাৎ স্টেটে যে ওবিসি ক্যাটাগরির লিস্ট আছে সেটাকে রিভাইজড করা হয়েছে। ফর অ্যাভেলিং 7% রিজার্ভেশন ফর ওবিসিস ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানেই আসল তথ্যটা লুকিয়ে আছে। এখানেই বলা আছে যে ফর অ্যাভেলিং 7% রিজার্ভেশন ফর ওবিসিস, অর্থাৎ ওবিসিসরা এখন 7% রিজার্ভেশন পাবে। এবং পুরো লাইনে বলা আছে যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের আন্ডারে কোনো পোস্টে যদি তুমি সার্ভিস করতে চাও, তুমি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে 7% রিজার্ভেশন এখন থেকে পাবে, 17% আর পাবে না। এখানে এটা স্পষ্ট করে বলা আছে। আরও বলা আছে, দ্য কপি অফ দ্য নোটিফিকেশান অ্যালং উইথ দ্য লিস্ট অফ ক্লাসেস আন্ডার ওবিসি 66 ক্যাটাগরি ইজ অ্যাটাচড। অর্থাৎ এই নোটিফিকেশানের সঙ্গে যে 66খানা ওবিসি ক্যাটাগরিকে এই 7% রিজার্ভেশন দেওয়া হচ্ছে তার লিস্টটাকেও এখানে দেওয়া আছে। তার লিস্ট তোমরা পাবে এখানে, যখন হেয়ার উইথে ক্লিক করবে তোমরা সেই লিস্টটা তোমাদের সামনে খুলে যাবে। এটা হচ্ছে সেই লিস্ট। এখানে অফিসিয়ালি 66খানা জাতিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো, এখানেও কিন্তু স্পষ্টভাবে আরেকবার বলা আছে, এই লাইনটা তোমরা স্পষ্টভাবে পড়বে। এখানে বলা আছে, নাও দেয়ারফর দ্য গভর্নর ইজ প্লিজড টু ইনফর্ম অ্যাকর্ডিংলি দ্যাট দ্য স্টেট লিস্ট অফ ওবিসিস কনসিস্ট অফ ফলোয়িং 66 ক্লাসেস ইজ অ্যাভেল 7% রিজার্ভেশন। মানে এখানে গভর্নর একদম ইনফর্ম করেছে যে যেসব মানে স্টেটের যে ওবিসি লিস্ট আছে তার মধ্যে এই 66খানা জাতি, অর্থাৎ এই নিচে যে 66খানা জাতি আছে, এই 66খানা জাতি একমাত্র 7% রিজার্ভেশন পাবে ইন দ্য সার্ভিস অফ পোস্ট আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কোনো পোস্টে সার্ভিস করতে গেলে এই 66খানা জাতি একমাত্র 7% রিজার্ভেশন পাবে। এই 66খানা জাতি এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও তোমাদের কার কার জাতি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আর এরাই একমাত্র তোমার 7% রিজার্ভেশন পাবে। হ্যাঁ, এই গেল হচ্ছে কি অফিসিয়ালি তোমার বলা আছে। এবার ব্যাক করলাম আমরা। এখানে দেখো, এখানে আরও বলা আছে, ইন পারসিউনেন্স টু দ্য অ্যাবভ নোটিফিকেশন দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি হু হ্যাভ অ্যাপিল ইন ফলোয়িং অনগোয়িং রিক্রুটমেন্ট। অর্থাৎ যেসব ক্যান্ডিডেট যারা হচ্ছে ওবিসি থেকে বিলং করে এবং যারা এই অনগোয়িং রিক্রুটমেন্টে আবেদন করেছে। অনগোয়িং রিক্রুটমেন্ট কোনগুলো? এই দেখো, এই 4টে হচ্ছে কি অনগোয়িং রিক্রুটমেন্ট। 2024-এর ডাব্লিউবিপি, 2024-এর ডাব্লিউবিপি এসআই আর্মড আনাম ব্রাঞ্চ, 2023-এর কেপিএসআই আনাম ব্রাঞ্চ আর্ম ব্রাঞ্চ, 2024-এর হচ্ছে কেপি কনস্টেবল। এগুলো হচ্ছে কি অনগোয়িং রিক্রুটমেন্ট, যেসব ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করা ছাত্ররা এর মধ্যে তোমার অ্যাপ্লাই করেছে। derives undertaken by the West Bengal Police Recruitment Board may have to produce OBC certificate indicating their classes as per the attached notified list as and when required during the process of recruitment or post of recruitment
প্রসিডিওর, অর্থাৎ রিক্রুটমেন্টের যে কোনো প্রসেসে বা যে কোনো স্টেপে তোমাদের এই ওবিসি সার্টিফিকেট দেখাতে হতে পারে, এবং এই ওবিসি সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই যে ৬৬খানা জাতিকে এখানে নোটিফাইড লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যেই পড়তে হবে, তাহলেই তোমরা 7% রিজার্ভেশন পাবে, নয়তো পাবে না। নিচে আরও বলা আছে ওবিসি সার্টিফিকেট হুইচ ইনক্লুডেড ইন দ্য ক্লাসেস আদার দ্যান মেনশন ইন দ্য অ্যাবভ নোটিফাইড লিস্ট উইল বি ট্রিটেড আনভ্যালিড, অর্থাৎ ওবিসি সার্টিফিকেট যাদের এই ৬৬খানা জাতির মধ্যে অন্তর্ভুক্ত আছে তাদের তো ঠিক আছে, কিন্তু যাদের এই ৬৬খানা জাতির মধ্যে অন্তর্ভুক্ত নেই তাদের হচ্ছে সার্টিফিকেটগুলোকে ইনভ্যালিড হিসাবে ট্রিট করা হবে, অর্থাৎ তাদের সার্টিফিকেটগুলো অবৈধ হয়ে যাবে। এবং আরও বলা আছে দ্য ক্যান্ডিডেট প্রসেসিং সাচ সার্টিফিকেট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যাটাগরি অ্যাব ইনিশিও। অ্যাব ইনিশিও মানে হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত, বা হচ্ছে গিয়ে অ্যাব ইনিশিও মানে হচ্ছে গিয়ে শুরু থেকে বা হচ্ছে গিয়ে প্রথম থেকে, অর্থাৎ যেসব ক্যান্ডিডেট হচ্ছে গিয়ে এই ৬৬খানা জাতির মধ্যে পড়বে না তাদেরকে আনরিজার্ভ বলে ট্রিট করা হবে শুরু থেকে, মানে তোমার রিক্রুটমেন্টের শুরু থেকেই তাদের হচ্ছে গিয়ে আনরিজার্ভ বা হচ্ছে জেনারেল বলে ট্রিট করা হবে, বুঝলে? তাহলে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে এখানে 7% করে তোমাদের রিজার্ভেশন দেওয়া হয়েছে ওবিসিতে, কিন্তু এই ৬৬খানা জাতিকেই তোমার 7% রিজার্ভেশন দেওয়া হয়েছে। এই ৬৬খানা জাতির মধ্যে যাদের পড়বে না, যাদের ক্লাসেস পড়বে না, তারা কিন্তু তোমার হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি বলে ঘোষিত হবে, এবং শুরু থেকে, অর্থাৎ তোমার রিক্রুটমেন্টের শুরু থেকেই তারা আনরিজার্ভ বলে ঘোষিত হবে। এবার এইগুলো হচ্ছে গিয়ে 2024 ডাব্লিউপি কনস্টেবলও অ্যাপ্লাই হবে, 2024 ডাব্লিউপি এসআইয়ের ক্ষেত্রেও 7% রিজার্ভেশন দেওয়া হবে, 2023 তোমার কলকাতা পুলিশ এসআইয়ের ক্ষেত্রেও 7% দেওয়া হবে, আর কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও তোমার কিন্তু 7% দেওয়া হবে, এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। এটা গেল হচ্ছে তোমার প্রথম লিস্ট। এবার দ্বিতীয় নোটিশটা দেখি। দেখো এখানেও স্পষ্ট তোমার ডেট দেওয়া হয়েছে 12/8/2026। তো এখানে বলা হয়েছে সেম জিনিস, যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ৬৬খানা জাতিকে তোমার হ্যাভ বিন কনসিডার টু অ্যাভেল 7% রিজার্ভেশন ফর ওবিসি, অর্থাৎ এই ৬৬খানা জাতিকে তোমার ওবিসি বলে গণ্য করা হচ্ছে এবং এদের 7% করে রিজার্ভেশন দেবে। এবং এখানে আরও বলা হয়েছে যে এই ৬৬খানা জাতির মধ্যে দিস 66 ক্লাসেস ইনক্লুড ভারভুজা অ্যান্ড দেভাঙ্গা, মানে এই ৬৬খানা জাতির মধ্যে দুটো আরও জাতিকে হচ্ছে কি ইনক্লুড করা হয়েছে, একটা হচ্ছে কি 59 নম্বরে হচ্ছে কি ভারভুজা, একটা 64 নম্বরে হচ্ছে কি দেভাঙ্গা, এই দুটো জাতিকে আরও ইনক্লুড করা হয়েছে। ক্লাসেস হুইচ ওয়্যার নট ইনক্লুড ইন দ্য আর্লিয়ার স্টেট লিস্ট অফ 140 ক্লাসেস ফর ওবিসি, অর্থাৎ আগে ওবিসির যে 140খানা ক্লাস ছিল তার মধ্যে এই দুটো ক্লাস আগে থেকে তোমার ইনক্লুড করা ছিল না, ওয়্যার নট ইনক্লুডেড, আগে ইনক্লুড করা ছিল না, কিন্তু এখন এই ৬৬খানা জাতির মধ্যে এই দুটো জাতিকে হচ্ছে তোমার ইনক্লুড করা হয়েছে, যুক্ত করা হয়েছে। এবার এখানে ওটাই বলা হয়েছে যে ইন পারসিউনেন্স অফ লেটেস্ট নোটিফিকেশান দ্য ক্যান্ডিডেট বিলং টু ভারভুজা অ্যান্ড দেভাঙ্গা ক্লাসেস, যারা যেসব ক্যান্ডিডেটরা এই ভারভুজা ও দেভাঙ্গা ক্লাস থেকে বিলং করছে, হু হ্যাভ অ্যাপিয়ার ইন দ্য ইন্টারভিউ, যারা ইন্টারভিউ অ্যাপিয়ার করেছে ফর রিক্রুটমেন্ট অফ পোস্ট অফ কনস্টেবল, যারা 2024 কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টে ইন্টারভিউ দিয়েছে, আর অ্যাডভাইস টু আপলোড দেয়ার ওবিসি সার্টিফিকেট ক্লিয়ারলি মেনশনিং দেয়ার ক্লাস ভারভুজা অ্যান্ড দেভাঙ্গা, তাদেরকে বলা হচ্ছে যে তারা তাদের হচ্ছে ওবিসি সার্টিফিকেট তোমার করতে আপলোড করতে, যেখানে স্পষ্ট করে ভারভুজা এবং দেভাঙ্গা এই দুটো ক্লাস মেনশন করা আছে, মানে বলা রয়েছে to get the benefit of reservation under OBC category as per the latest state list of OBC, মানে এই ভারভুজা ও দেভাঙ্গা ক্যাটাগরির ছেলেদেরকে আবার বলা হচ্ছে যে তোমরা এই ওবিসি যে সার্টিফিকেটটা আছে সেটাকে আপলোড করো, যেখানে তোমাদের স্পষ্ট বলা আছে ভারভুজা ও দেভাঙ্গা থেকে তোমরা বিলং করছো, এর ফলে তোমরা ওবিসির যে রিজার্ভেশনের যে এটা পাবে, বেনিফিটটা পাবে, সেটা তোমরা মানে ওবিসির যে রিজার্ভেশন আছে সেটার বেনিফিট তোমরা নিতে পারবে। They should upload their caste certificate by clicking the link to made available and এত, অর্থাৎ তোমাদের এই
কাস্ট সার্টিফিকেট আপলোড করার জন্য হচ্ছে একটা লিঙ্ক ওপেন করা হবে 14 থেকে 20 তারিখ অবধি। এই সময় তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটগুলোকে অ্যাপ্লাই করবে। এবং দেখো এখানে আরও একটা ইম্পর্টেন্ট লাইন তোমার আছে, এখানে বলা রয়েছে তোমার এই লাইনটা, ক্যান্ডিডেট হু ওয়ার আন্ডার ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি অ্যাট দ্য টাইম অফ দেয়ার ইন্টারভিউ, মানে ক্যান্ডিডেট যারা তাদের ইন্টারভিউর সময় ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়তো বাট প্রেজেন্টলি এক্সক্লুডেড ফ্রম দ্য লেটেস্ট স্টেট লিস্ট অফ 66 ক্লাসেস, কিন্তু বর্তমানে যে 66খানা জাতি আছে সেখান থেকে বাদ হয়ে গেছে। if of OBCs if possess an EWS certificate which is valid for year 2023-24 or onward, তোমরা চাইলে EWS সার্টিফিকেট বানাতে পারো, যেটা 2023 হলেও হবে, 24 হলেও হবে এবং তারপরের হলেও হবে। will be treated under the EWS certificate, EWS ক্যাটাগরি, অর্থাৎ তোমরা যদি EWS সার্টিফিকেট বানাও তাহলে তোমরা EWS হিসাবে ট্রিট করা হবে, সাবজেক্টিং টু আপলোড অফ দেয়ার ভ্যালিড EWS সার্টিফিকেট ইউজিং দ্য অ্যাবভ লিঙ্ক। মানে এখানে বলা হয়েছে যে যারা ওই 66খানা জাতি থেকে বাদ হয়ে যাচ্ছে, মানে যারা জেনারেল হিসাবে হয়ে যাচ্ছে বা আনরিজার্ভ হয়ে যাচ্ছ, তোমরা যদি 2023-24 বা এখনো পর্যন্ত তোমরা EWS সার্টিফিকেট বানাতে পারো তাহলে তোমরা EWS হিসাবে তোমরা EWS ক্যাটাগরির মধ্যে তোমরা যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে কি এইখানে বেশি কিছু বলা নেই, এখানে এই দুটো দেভাঙ্গা আর ভারবোজা ক্যাটাগরিকে যুক্ত করা হয়েছে। আর বলা হয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করার ডেট হচ্ছে গিয়ে তোমার 14 থেকে 20 তারিখ অবধি লিঙ্ক তোমার হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হবে, সেখানে তোমরা ওই লিঙ্কের মাধ্যমে তোমরা কাস্ট সার্টিফিকেটগুলোকে তোমাকে আপলোড করতে হবে। তো বন্ধুরা এবার দেখে নিই যে ভ্যাকেন্সি কত বেড়েছে। দেখো এটা হচ্ছে কি 2024 অনুযায়ী হচ্ছে কি ভ্যাকেন্সি 2024 আনরিজার্ভ ভ্যাকেন্সি ছিল মেলদের 840টা, ফিমেলদের 360টা, আর টোটাল ছিল হচ্ছে 1200খানা। এগুলো এই 5টা কোটাই হচ্ছে তোমার ইউআর ভ্যাকেন্সি। তোমরা চাইলে দুটো ভ্যাকেন্সি যোগ করতে পারো, তোমাদের জন্য আমি 2024 ও 2026 দুটো ভ্যাকেন্সিকে আশেপাশে রেখেছি যাতে তোমরা যোগ করে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো। এবার এটা হচ্ছে ওবিসি এর ভ্যাকেন্সি ছিল এতটা, ওবিসি বি এর ভ্যাকেন্সি ছিল এতটা, কিন্তু বর্তমান সরকার কি বললো যে আমরা ওবিসি এ বি মানবো না, আমরা খালি ওবিসি মানবো। তো সেই তুলনায় এখন আসলো শুধু ওবিসি এ বি আর রইল না। কিন্তু আগে কি ছিল, আগে ওবিসি এ আর বি মিলে মোট 17% রিজার্ভেশন দেওয়া হতো, আর বর্তমান সরকার হচ্ছে মাত্র 7% রিজার্ভেশন দিল। তাহলে এই যে বাকি যে 10% যে রিজার্ভ ভ্যাকেন্সিতে ছিল সেটা যুক্ত হলো গিয়ে এবারে ইউআর, যার জন্য ইউআর ভ্যাকেন্সি দেখো আগে ছিল 840টা, বর্তমানে হয়ে গেছে 1092টা। ফিমেলদের ছিল 360টা, বর্তমানে হয়ে গেছে 468খানা। এবার তোমরা যদি আগের ভ্যাকেন্সি আর বর্তমান ভ্যাকেন্সি তোমরা যদি ক্যালকুলেট করো, তোমরা দেখবে প্রায় 1000টার মতো কাছাকাছি ভ্যাকেন্সি বেড়ে গেছে। এই জন্য বলছি কি, এই জন্য ইউআরএ কাট অফ একটু হলেও কমবে, কারণ ইউআরএ 1000খানা ভ্যাকেন্সি বেড়ে যাওয়া কিন্তু মুখের কথা নয়। আর এসসি বলতে গেলে এসসিদের যা কম্পিটিশান ছিল এসসিদের এর মধ্যে কোনো প্রভাব পড়বে না, এসটিদেরও কোনো প্রভাব পড়বে না। আর ওবিসি যারা আগে 7% পেতে তারা এখনও 7% পাচ্ছে, তো ওবিসি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। খালি ওবিসি যারা বাদ যাচ্ছ তারাই হচ্ছে কি ইউআরএ তোমাদের কম্পিটিশান করতে হবে। এবার কম্পিটিশান কমবে, কাট অফ একটু কমবে, এই কারণে বলছি কারণ ওবিসিদের মধ্যে ইউআর হয়ে সিলেক্ট হওয়ার মানে ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম। মানে একজন ওবিসি যাদের অনেকের নাম্বার আছে, অনেক ওবিসি ক্যান্ডিডেট যার নাম্বার ঠেকে ছিল বা যার নাম্বার 50-এর নিচে বা 49-51 ঘোরাঘুরি করতো, তো তাদের ক্ষেত্রে ইউআর সিলেক্ট হওয়া খুবই চাপের, মানে খুবই চাপের না হলে একটু চাপের হয়ে যায়। ফলে ওখানে অনেক ওবিসি ক্যান্ডিডেটই বাদ চলে যাবে। আর যদি ওবিসিদের বয়সের ছাড় যদি না দেওয়া হয় তাহলে সেখানেও অনেক ক্যান্ডিডেট বাদ চলে যাবে। ফলে হচ্ছে কি ইউআরএ ভ্যাকেন্সি বেড়ে যাবে, কিন্তু সেই তুলনায় তোমার যারা ওবিসিগুলো অনেক কমে যাওয়ার জন্য ইউআরএ কাট অফ একটু হলেও কমে আসবে। এবার যে সমস্ত ক্যান্ডিডেট যারা ওবিসি তালিকা থেকে বাদ গেলে তাদের এখন কি করণীয়। দেখো তোমরা যদি পারো তো তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পারো। যদি তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পারো তাহলে তোমরা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে। তো এটাই ছিল আজকের পুরো ফুল ডিটেলস। তো এখন থেকে
প্রত্যেকটা রিক্রুটমেন্টে 7% করে ওবিসি রিজার্ভেশন দেওয়া হবে। ওবিসি এ আর বি এখন নেই, এখন একটাই ওবিসি হয়ে গেছে। আর যেসব ক্যান্ডিডেটরা ওবিসি থেকে তোমরা ওবিসি লিস্ট থেকে বাদ গেলে, তারা যদি এর মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পারো, তাহলে কিন্তু তোমরা ইডব্লিউএস হিসাবে গণ্য হয়ে যাবে বা ইডব্লিউএস হিসাবে কম্পিটিশন করতে পারবে। আর যেটা বলার যে এখন হয়তো তোমার ডাব্লিউপির 8 উইন্ডো আসবে। ডাব্লিউপির 8 উইন্ডো যদি বন্ধ হয়, তোমার 14 থেকে 20 তারিখ অবধি হবে হচ্ছে ডাব্লিউপির 8 উইন্ডো খুলবে। তারপরে হয়তো তোমার 20 তারিখের পরে যত সম্ভব মনে হচ্ছে কি এই মাসের শেষের দিকে হয়তো রেজাল্ট দিলেও দিতে পারে। আর তোমার ডাব্লিউপির 8 উইন্ডোর পর আসবে হচ্ছে গিয়ে কেপিএসআইয়ের 8 উইন্ডো, যেটা 2023-এ হয়েছে। তারপরে আসতে পারে তোমার ডাব্লিউপিএসআই, তারপরে কেপি কনস্টেবল। আর এরপর থেকে যত যা নিয়োগ হবে সবই 7% ধরেই হবে, আর 17%-এর কোনো অস্তিত্ব নেই। তো ধন্যবাদ। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।